বাড়ি থেকে বেরোলাম, দেখো না চিকু ডোরাকে খুঁজে পাচ্ছি না, ওরা নিজেরাই একা একা চলে এসছে। আমি কিন্তু দেখতে পেয়ে গেছি ডোরাকে এই রাস্তা থেকেই, আড়াল হয়ে গেছে। ওই দেখো না একা একাই চলে এসেছে, ওদের বলেছে আমি নিয়ে যাব, ওরা আগেই চলে এসেছে। ওই দেখো একটুখানি দেখা যাচ্ছে। চিকু কোথায় গেল? ওরা আজকে নিজেই চলে এসেছে, আমি বুঝতে পেরে গেছি ওরা আগেই চলে এসেছে, কারণ ওদের বাড়ির কাছে তো দেখতে পাইনি, রাস্তাতেও দেখতে পাইনি। কয় রে? ওই দেখো না কিরম আঁচড়াচ্ছে পায়ে করে। মা চলে এসেছে তো, ওদের ভাত খাওয়া হয়ে গেছে। ওদের ঘরে বলেছি আমি বাগানে যাবো, তোদের ঘরে নিয়ে, ওরা আগেই চলে এসেছে দুজনে। দেখো কি সুন্দর, রোজ নিয়ে আসি তো, ওই জন্য ভাবলাম মা দেরি করছে কেন, তাহলে আমরা আগেই চলে যাই, ওই জন্য দুজনে আগে চলে এসে। কি করছিস তোরা দুজনে? কি করছি রে? মা চলে এসছে তো। সকালবেলা নিয়ে এসেছিলাম, আবার দুপুরবেলা নিয়ে এলাম, আর 3-4 বার করে নিয়ে আসা, আবার সন্ধ্যার আগে একবার নিয়ে আসবো। ওই দেখো না কিরম চলে যাচ্ছে। এ বাবা কোন দিকে যাচ্ছিস? ওই চলে গেল ওইদিকে। দেখো কত বড় বাগান। এখন দেখো বাগানে কেউ নেই, ফাঁকা দুপুরবেলা। আর এই তো 2 দিন আগে দেখো না ঝড় হয়েছিল, আর এই বাগানে কত আম পড়েছিল। ঝড়ে তো আম পড়েছে, এবার কী বলো তো, শুকনো হয়ে আছে তো বুটাগুলো, সেরকম তো জল হয়নি। একটুখানি খুব যে ঝড় হয়েছে তা হয়নি, অল্পই হয়েছে, তাতেই অনেক আম পড়েছিল। আমরা কুড়িয়ে নিয়ে গেছি, নিয়ে যে আচার বানালাম আজকে। কালকে সকালবেলা আমরা কুড়িয়ে নিয়ে গেছি, পরশু দিনকে হয়েছিল রাত্রিবেলা ঝড়টা। চিকুডোরাকে নিয়ে এসে দেখছি কত আম পড়ে আছে। কী বলো তো, এখানে যেহেতু আম বাগান, প্রত্যেকটা বাড়িতেই সবারই গাছ আছে, বাগান বড় বড় বাগান আছে, কে কত আম কুড়োবে, সব বাগানে আম পড়েই রয়েছে, এখনও কত আম পড়ে রয়েছে। আমরা আবার কুড়িয়ে নিয়ে গেলাম, নিয়ে যে আচার বানালাম। ওই গাছের উপরে এখনও কত আম পড়ে আছে। বাবা এদিকে আয়, দেখো আমাদের এদিকে এসো। হ্যাঁ ডোরা কিরম ছুটে যাচ্ছে দেখো, এবার ফাঁকা জায়গা তো দেখো, ও খেলা করতেও দেখো ভালো লাগে। চলেছো, চিকু কিরম আসছে দেখো। বাবা এদিকে এসো। হ্যাঁ বাবা, বাবা দেখো, বাবার শরীর ভালো হয়ে গেছে, ওষুধ খেয়ে বাবা ওষুধ নিয়ে এসছে, সেই লিভার টনিক দিয়েছে, ওইটা খাওয়ালাম। আর ডাক্তারবাবু বলেছে ওকে যদি না খাওয়াতে পারা যায়, ধরো ও তো হাঁ করছে না, ওর বাবা তাও ডবার করে খাইয়ে দিয়েছিল, এবার ডবার করে খাইয়ে একটু কমেছে। তারপরে জলে এখন গুলে গুলে দিচ্ছি, জলটা টেনে খাচ্ছে, খেয়ে কমে গেছে, এখন খাওয়া দাওয়াটা করছে, এবার অনেকটা রোগা হয়ে গেছে। ডাক্তারবাবু বলেছিল যে ওকে যেমন করেও খাওয়াতে হবে। এবার ওকে কী বলো তো, খিদের ওষুধটা দিয়েছিল, যাতে ওর খিদেটা পায়, ওর খিদে ছিল না তো, ওই জন্য সেই ওষুধটা দিয়েছিল। এবার খিদেটা ছিল, অল্প অল্প করে ভাত খেত, 1 হাতাও, কি বলবো 1 হাতাও নয়, সে 1 চামচ করে, ছোটো ছোটো চামচের ওই অল্প করা ভাত খেত, খেয়ে 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 খেয়ে। এবারে কী বলো তো, ওকে মাছ দিয়ে, মেয়েকে বেশিরভাগটাই দিয়েছি, আর জানো একটু মাছটা দিলে কুকুর খেতে ভালোবাসে, দিতাম, ও খেয়ে খেয়ে এবার যাহা করে যাক এখন ভালো হয়ে গেছে, অনেকটা সুস্থ, আগের মতনই হয়ে গেছে, খেলাধুলো করছে। বাড়ির কাছে কোনো কুকুর গেলে, মানুষ গেলে যেমন আগে চেঁচাতো, অন্য লোক দেখলে অচেনা, এখন সেরকমই আবার করছে। আর দেখো না, ওই দেখো দুজন মিলে ওই বনের দিকে চলে যাচ্ছে। এখন ঘাসটা বেশি হয়নি, পরিষ্কারই আছে বাগানটা, বর্ষাকালে ঘাস হবে। চলো, হিসকোরা হয়ে গেছে বাবা। বাবা দেখো না, বাবা ল্যাস তুলে তুলে বাবা যাচ্ছে। দেখো না ডোরা যাচ্ছে বাগানের দিকে। এবার দেখো কুকুরকে অনেক মানুষ দেখো আম পড়ে রয়েছে দেখো, এখনও কুকুরকে দেখো অনেক মানুষই ভালোবাসে, অনেক বাড়িতে আছে কুকুর, ভালোবাসে না তা নয়, অনেক মানুষই ভালোবাসে। রাস্তাঘাটে অনেক চলাফেরাতে দেখি অনেক কুকুরকে খেতে দেয় অনেক লোকই, কী বলো তো, খেতে দেয় ওইটুকুই, কিন্তু কুকুরকে যে কেয়ার করা, এই যে কুকুর কোথায় গেল, কি খাচ্ছে, কোথায় কী করছে, এই যে আমরা যেমন কেয়ার করি যে ঘুমোচ্ছে না, মশা কামড়াচ্ছে, এইগুলো করি, এগুলো অনেক মানুষ কিন্তু করে না। ওই 2টো কটা খেতে দিল। তারপর আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, কুকুরকে গলায় বেল পরে রেখে
বাড়িতে পোষা, এইগুলো কিন্তু খুব খারাপ, এগুলো আমার আবার একটু অপছন্দ। কুকুর ছাড়া থাকবে, ডাকলাম, সে নিজের মতন খেলাধুলো করলো, নিজের মতন চলে এলো। আর কুকুরকে বেল বেঁধে রাখলে ওরা দেখো খুব কষ্ট পায়, ওরা তো যেতে পারে না কোথাও, দেখো হয়তো বাথরুম পেলো, বলতে পারলো না, ওকে ওখানেই করতে হবে। দেখো ওরা কিন্তু কখনো একটা জিনিস ফলো করবে, ওরা কিন্তু কোনো দিন বাড়িতে কিন্তু ওরা করে না। ওরা দেখবে ঠিক একটা ভালো মন দেখে সেখানে, এই যে আমাদের চিকুটারা কোনো দিন কী বলো তো, বাড়ির যে রাস্তার ধারে পায়খানা পিচ্ছাপ কোনো দিন করেনি, ওরা করে না। এইগুলো কিন্তু ওদের মধ্যে রয়েছে। এই দেখো আমি আসিনি, আমি বলেছি যে যাব, ওরা তার আগেই চলে এসছে। আর আমাদের বাড়িতে জানে কত যত্নে থাকে, রাত্রিবেলা মশারি খাটে দিয়া খাওয়া হয়ে গেলে আমাদের ডোরা তো 10টা 11টার মধ্যে দেখো ও যদি খাওয়া হয়ে যায়, এবার দেখো প্রত্যেকটা বাড়িতে মানুষ সব রকম কাজ করে, আমাদের কাজ থাকে, কাজ করে ওর বাবা রাত্রিবেলা। এবার খেয়ে দিয়ে শুতে হয়তো 10টা 11টার মধ্যে খাওয়া হয়ে গেল, শুতেও তো দেরি লাগে, কাজ করবে। আর আমাদের ডোরাতে ঘরে আমার মেয়েটাকে দিয়ে দিলাম, ওরা 3 ভাই বোনে খেয়ে ফেললো। এবার দেখো আমার পেটের মেয়েটা হয়েছে বলে কী বলতো, ওটা মেয়ে, এইগুলো আমার সন্তান। আমি ভাবি সবসময় এরা 3 জনই দেখো সন্তান, 3 ভাই বোন। ওই যে চিকু আসছে। আর ডোরা কী বলতো, ওর দিদিকে বিছানা করে দিই, ওর দিদি শুয়ে ঘুমিয়ে পড়ে, আর ডোরা চলে যায়। চিকু কী বলতো, ওর দিদির কাছে যেতে চায় না। চিকু দেখো হাজার হোক ছেলে তো, ওই জন্য দিদির কাছে শোয় না, খুব কমও নিচে শোবে। আর ডোরা খাওয়া হয়ে গেলে মশারি তুলে দেবো, ওর দিদির কাছে যে ঘুমিয়ে পড়বে। ওই দেখো অনেকটা দূরে রয়েছে। আর আমাদের তোমরা হয়তো বলবে যে রাত্রিবেলা ওরা কী কাজ করে, আমাদের ওই যে আমি যে সাইকেলের রিমগুলো করছিলাম দেখাচ্ছি, ওই সব কাজগুলো আমাদের বাড়িতে হয়, ওই জন্য অনেকটা রাত্রি আমাদের শুতে হয়, ওইগুলো কাজ হয় রাত্রিবেলা। এবার আমি ওই কাজগুলো শিখেছি, অনেক বছর আগেই শিখেছি, ওই কাজগুলো আমি বাড়িতে করি, সংসারের কাজের ফাঁকে ফাঁকে করি। তারপরে এই ধরো চিকু ডোরা, এদের ঘরে সামলায়, গোলু আছে, তারপর বদ্যি পাখি আছে, এদের ঘরে সবাইকে দেখো সামলাই, সংসারের কাজও করি, এদিকেও করি। আর দেখো বাড়ির বউ, সে বাড়িতে বসে কাজ করছি, এতে তো কোনো দোষ নেই বলো, সংসারে কাজ করতে হয়, সে ছেলেই বলো মেয়েই বলো, কাজ সব রকম কাজ করতে হয়। এই কাজ করবো না, দেখো ওই কাজ করবো, ওগুলো কোনো ব্যাপার না, সব যে যেমন পারবে সব কাজই করতে পারে যে কোনো মানুষই, চেষ্টা করলে দেখো কি না হয়। আমি এগুলো অনেক বছর আগে শিখেছি, এখনও করি। এবার চিকু দেখবে, চিকু ওই জিনিসগুলোকে ও নিয়ে নিয়ে কী বলো তো, ও দাঁতে করে না কেটে দেবার চেষ্টা করে। বাবা, বাবা রে এদিকে আয়, দেখো না বাবা সেই ভেতরে চলে গেছে। করি। আর ওইগুলো প্যাকিং করা থাকে, ওই যে ও যেগুলো ফোটা চিনকাচ্ছে ওইগুলো প্যাকিং করা থাকে, ওই মালগুলো, ওর জন্যে ওগুলো সেই নেশা হয়ে গেছে, আমি আর দিচ্ছি না জানো। ওই যে তোমরা বললে না যে বলেছে যে ওই, হ্যাঁ ঠিকই, এগুলো কিন্তু জীবাণু এক ধরনের, ওই জন্য ওর বাবাকেও আমি বলছিলাম, আমার বাবা বলে দেখো ওগুলো দিও না, ওই জন্য নুকে রেখে দিয়েছি। আর দুপুরবেলা চিকু কী বলো তো, খুঁজছে, আমি তো অনেকটা উঁচুতে তুলে দিয়েছি, ও দেখেছে দুপুরবেলা যে ওখানটা করে পায়ে করে পা তুলে দিয়ে দেখছিলাম, আমি আবার চাপা দিয়ে দিয়েছি। ওগুলো আর দেবো না, ওগুলো কী বলো তো, চলে এসো, ওগুলো একটা হাওয়া ভরা থাকে, এবার ওইটা যখন ফোটা তখন নিঃশ্বাসের সঙ্গে চলে যায়, ওটাও শরীর খারাপ করতে পারে, কিবা করেছিল হয়তো, তার জন্য এখন আর ওটা দেবো না, আর দিচ্ছি না ওগুলো। এই 2 দিন ধরে আমি একবার পুরো নুকে রেখে দিচ্ছি, আর দিচ্ছি না। বাবা বাড়ি যেতে হবে, চলে এসো। আসে চিকু, চলে এসো, এসো চলে এসো, মা চলে এসো, হ্যাঁ মা চলে এসো, এসো। আর দেখো না চিকু শরীরটা খারাপ করেছিল তো, জানো তো কী বলবো, কী চিন্তা হচ্ছিল যে ছেলেটাকে কী করে ভালো করব। খাওয়াই তো ছেড়ে দিয়েছিল বাবা। আর দেখেছো তো ও চলা হাঁটা করলে কিরম হাঁপিয়ে যেত। দেখো চলো বাড়ি চলো, আর থাকতো না, চলো বাবা বাড়ি চলো, হ্যাঁ বাড়ি যাচ্ছে দেখো, চলো বাড়ি চলো। দিদি কোথায় গেল? ও বাবাও খুব ভালোবাসে, আমরা 3 জনই, বলতে না 3 জনই আমরা একই, ওর বাবাও যেমন, আমার মেয়েও তেমন, আমিও তেমন ভালোবাসি। আমি যখন বাড়িতে থাকি না, আমার মেয়ে ধরতে গেলে হয়তো কোথাও বাজারঘাটের দিকে এদিক ওদিক গেলাম, ও করে, ও
ওরও কমতি নেই কোনো, চিকু ডোরার প্রতি যত্নে সবসময় চেষ্টা করে যে ভালো করে রাখবো চিকু ডোরাকে, গোলুকে। আর তোমরা তো সব ভিডিওই আমার দেখো, যেমনই ভিডিও ছাড়ি কমেন্ট করো। চিকু দেখো বাড়ির সামনে এসে দেখো ওইদিকে চলে গেল। বাবা বাড়ি চলে এসো, কী খাচ্ছিস? এখানে কী বলতো এই বাড়িগুলো আছে না, ওই রাস্তার ধারে ধারে ওরা ফেলে এটা ওটা। আর দেখো না চিকু, চিকু খাচ্ছে, পেয়েছে মনে হয়। চিকু দেখো বাড়ি চলে এলো। চলে এসো বাবা, ওইদিকে যেতে হবে না, চলে এসো চলে এসো। ও দেখো না বাড়িতে না ঢুকে সোজা দেখো চলে যাচ্ছে ওইদিকে, ও আবার এক্ষুনি চলে আসবে। চলে এসো, যেতে হবে না, চলে এসো।